রান্না করতেছি ডাটা, আলু, কাঁঠালের বীজ আর ট্যাংরা মাছের চচ্চড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলেন ট্যাংরা মাছের চচ্চড়ি বানাই। এর জন্য এখানে নিয়ে নিয়েছি চিকন করে কাটা আলু, কাঁঠালের বীজ, ডাটা, পেঁয়াজ কুচি, মরিচ ফালি, আদা রসুন বাটা এবং ট্যাংরা মাছ। রান্নাটা ট্যাংরা মাছের বদলে যে কোনো ছোটো মাছ দিয়ে করা যায় এবং মজা হয়। শুরুতে যেটা করতে হবে, সব কিছু একসাথে নিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া, সামান্য লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে একসাথে সব কিছু খুব ভালো মতো চটকে মেখে নিতে হবে। আর এই রান্নাটা যত বেশি ভালো করে মাখানো হয় তত বেশি মজা হয় এবং মাখানোতে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। এরপরে পানি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে ট্যাংরা মাছগুলো দিয়ে উপর দিয়ে বসিয়ে হাত দিয়ে একটু মিশিয়ে নেব। এরপর কড়াইটা চুলায় বসিয়ে ঢাকা দিয়ে ভালো মতো রান্না করে নিলেই ব্যাস, ট্যাংরা মাছের চচ্চড়ি একদম রেডি। এখন গরম গরম ভাতের সাথে ট্যাংরা মাছের চচ্চড়ি চলেন খাই। রান্নাটা আমি করছি বলে বলছি না, এই রান্নাটা আসলে অনেক বেশি মজা হয়। ডাঁটার সাথে আলু, কাঁঠালের বীজ দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি খেতে বেশ দারুণ লাগে। মুখের মধ্যে যখন কাঁঠালের বীজ, ট্যাংরা মাছ একসাথে পড়ে অনেক বেশি মজা লাগে। আর আলু, ডাঁটা এগুলো দিয়ে তো যে কোনো তরকারি খুব বেশি মজা হয়। তো দেখতে পাচ্ছেন আমি খুব তৃপ্তি সহকারে খাচ্ছি, কারণ রান্নাটা আসলে অনেক বেশি মজা হয়েছিল। তো এখন আর কি, এরকম আমাকে খাইতে দেখে লোল না ফেলায় যান, নিজেও বানায় খান, আমিও যাই। টাটা।